প্রকাশ্যে তোমার বিচার করবে। তোমার পিতা মারা যাওয়ার সময় কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। শুনে রাখো, তোমার পতনে হওয়ার সময় কোনদিন বাংলাদেশের হিংস্র প্রাণী পর্যন্ত কাঁদবে না। তুমি আমার নবীকে আঘাত দিয়েছ, তুমি আমার নবীর মর্যাদা রক্ষা করো, তা না হলে তুমি বলো আমি নাস্তিক। তোমার সামনে দুটি পথ। তোমার যে সমস্ত সন্তান শাহবাগে তুমি জন্ম দিয়েছ, তারা বলছে এক নেত্রীকে গভর্নমেন্ট, তুমি কি নাস্তিকের সাথে থাকবে না রাজাকারের সাথে থাকবে? স্পষ্ট বলতে চাই, আমার রসুলের কথা বলার দ্বারা যদি রাজাকার হতে হয়, 1 কোটি বার আমরা রাজাকার হতে রাজি। আমাদের মনে কোনো দুঃখ নাই, আমরা অসাম্প্রদায়িক। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, যেটা আমার জাতীয় সঙ্গীত, এই সোনার বাংলা 1905 সালে লেখা হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসাবে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। আমরা এটাকে জাতীয় সঙ্গীত বানাইছি কেন? আমরা অসাম্প্রদায়িক। আমরা যদি সাম্প্রদায়িক হতাম, রবীন্দ্রনাথের